আব্বা গাছ কাটতে যাইতা না? হ্যাঁ যাম তো। তো আমার মাইয়া আমার ডাক দিছে, ঘুম থেকে উঠলাম। আজকে জুমার দিন, শুক্রবার, নামাজ পড়তে হবে। তো গেলাম ঘাস কাটা। ঘাসটি বাড়ির কচুই আমার বিটসা, গরুর ঘাস কাটতে হবে প্রতিদিন। বাঁশির ফাঁক দিয়ে দিয়ে আমি ঘাস কাটি। প্রচুর রৌদ্র উঠছে, তো মুখটা মুছলাম, অনেক রৌদ্র। তো তো ঘাস আমার কাটা শেষ, বানতাছি আমি ঘাস, বাড়ির দিকে যাবো। তো যেমন ঘাসের বাড়ির কাছে ওই ঘাস কাটি। তো মানুষ পাইলে ডাক দিলে আগে আলগায় দেয় মানুষে। তো ঘাস অনেকগুলো কাটছি, প্রচুর বানতেছি ঘাস, বাজ্যে মুগনে আমার ঘাস কাটা হয়ে গেছে। তো দেখি আমি কোনো মানুষ পাইনি, তো দেলোয়ারে পাইছি আমার বাইরে, ডাক দিলাম, আলগায় দিল। বোঝা অনেক বড় বোঝা বানছি। আসলে এই কাজ করতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। যারা পারে গ্রাম অঞ্চলের মানুষ তারা এইগুলা করে। তা আমি সবসময়ই করি, আমি কোনো নিন্দা করি না কাজের। আমি কাজটি অনেক ভালোবাসি। তো আমার বাড়ি দিকে এসে বললাম, আমি বাড়ি আমার কাছেই। তো পূজাটা পালাইলাম, গরু গোটা দেখলাম, গরুর গোসল করাইতে হইব। প্রতিদিন গোসল করাইতে হয়, ভালো ভালো জিনিস দিয়ে গোসল করাইলে জীবাণু থাকে না। তো আমার মোটর নাই, আমার টিউবওয়েল আছে, চাপে গোসল করাইতে অনেক কষ্ট করে। তো প্রতিদিন আমি চাপি, বাঁশিও বাজাই, এগুলো চাপে আমি গোসল মোসল করে কাজ করাই। পরিষ্কার করতে হয় সবসময়, প্রতিদিন। না পরিষ্কার করলে মশা মাছি, গরুর জীবাণু হয়ে যায়। তো গরুর গোয়ারও গেলাম। গরুর বড় একটা আছে আপনার 1,80,000 টাকা, আর একটা আছে 1.5 লাখ টাকার গরু। গরুর লগে সুন্দর মতন কাজ না করলে গরু আবার লাথি দেয়। তো গরুর ময়লা ফেলাইলাম সুন্দর মতন। আমিও করি, আমার বাড়ির লোকও করে। আমার ডেটল দিয়ে গোসল করে, আবার উইল ফোটার আছে। প্রতিদিন গোসল করাইতে ভালো ভালো জিনিস দিয়ে, তো সমস্যা হয় না। তো বড়টার গোসল করাইতেছি, বড়টা বেশি কিছু করে না। শুরু গরুটা যেটা আছে এটা লাথি মারে, লাথি এই শিউর সুন্দর মতন মারা করে, এমন জোরতে লাথি মারে। তো গোসল মোসল করাই, এটারও গোসল করাইতেছি, দোনোটারে একসাথে গোসল করাই প্রতিদিন। হ্যাঁ, ঘরে আবার ঘাস দিয়ে লইছি, আর ঘাস খাইতেছে। ঘাস না পাইলে আর ঝগড়া করে। আমি দেখি যে যেটা পালে এটা বুঝি, জানি কি চায় গরু, মানুষও কি চায় এটা বোঝা যায়। তো গোসল করার শেষ, আমি এখন ঘাস দেবো গরুরে, পরিষ্কার করতেছি। তো সবসময় এই কাজ করতে হয়। গরিবের ঘরে জন্ম নিলে কাজ করতে হবে, গ্রাম অঞ্চলে থাকলে কাজ করতেই হবে। তো আমি এই পোস্ট দিলাম, আমার বাড়ি হলেও কাজকা বাইত নেই। তো এই ঘাস দিই, গাছ অনেক ভালো। চাল্লা চাল্লা করে লইছি নিজের ক্ষেত্রের মধ্যে। তো গাছ আজকে শুক্রবার, আবার নামাজও যেতে হইব। তারপরে ঘাস দিলাম, আর ঘাস খাইতেছে। তো গরুটিরও দেখলাম, প্রতিদিন দেখাশোনা করি। গরুটা, লাল গরুটা বেশিরভাগ রাগি, এটা হেভি তেজি, এটা মানতে চায় না কোনো, এটা ইয়ে করে। তো শুক্রবার আমিও গোসল মোসল করতেছি, গোসল করতে নামাজ যেতে হইব। তো আজকে শুক্রবার নামাজ যেতে হইব, গোসল মোসল করে পরিষ্কার হয়ে সুন্দর মতন নামাজ যেতে হইব। তো গোসল চাইপেই করতে হয়। আমারও গোসল কাছাকাছি শেষ হয়ে যেতেছে। তো আজকে জুমার দিন, গরিবের হজের দিন আজকে। তো লাইট বসা বান দিয়ে গোসল করতেছি। নামাজ অবশ্যই পড়তে হইব, আমরা নামাজকে ভালোবাসি। তো আমি অজু করতেছি, নামাজ যাইতে হইব। তো অজু করা শেষ, কাছাকাছি আমি যাবো নামাজের দিকে। নামাজ পড়তে হইব আমার মসজিদ, আমার বাড়ির সাথেই। তো আমার অজুও শেষ হয়ে যাচ্ছে, অজু করা শেষ হয়ে যেতেছে, আমি আর মসজিদে যাইতে হবে। তো পাও হাত ধুইলাম, সুন্দর মতন অজু টজু করলাম। তো অজু করা শেষ, আমার বাসায় আসলাম, আতর দিলাম, বিদেশি আতর। মসজিদে যাইতে হইব, শুক্রবার দিন নামাজ পড়তে হইব। আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন।